দীক্ষা ও শিক্ষা কি অতীব জরুরি? কল্কি অবতার বললেন দীক্ষা সবারই নেওয়া প্রয়োজন এবং নানাজনের নানা জায়গায় দীক্ষা নেওয়া হয়তো আছে। হিন্দুদের কথা আছে, মহাপুরুষ বা পুরুষোত্তম যখন আসেন তখন তাকে গ্রহণ করাই লাগে। তাকে গ্রহণ করলে সবগুলির পুরস্চরণ হয়, আর তাকে কেন্দ্র করেই সব দীক্ষার সংহতি আসে। কেউ হয়তো তান্ত্রিক দীক্ষা নিয়েছে, কেউ হয়তো শৈব মতে দীক্ষা নিয়েছে। সেগুলির অনুষ্ঠান করে বা না করে যদি মহাপুরুষ বা পুরুষোত্তম নির্দেশিত পন্থায় সাধন করে, ওতেই তাদের দীক্ষা সার্থক হবে। সাধু নাগমহাশয় তো আগে দীক্ষা নিয়েছিলেন, কিন্তু রামকৃষ্ণদেবকে পেয়ে তাঁর কাছ থেকে দীক্ষা নিতে দ্বিধা করেননি। তাতে ওই দীক্ষারই পুনশ্চরণ হয়েছিল। এভাবে পুরুষোত্তমকে গ্রহণের রীতি যদি না থাকে, বিভিন্ন দীক্ষা পদ্ধতি ও তাতে দীক্ষিত লোকগুলি বিচ্ছিন্ন হয়ে থাকে। লোকসংহতি বলে জিনিসটা আসে না, ভাবগুলি সংহত হয় না, নানা মত ও পদ্ধতির সমাধান হয় না, বিভিন্ন রকমণ্ডলীর সমাধান না হয়ে যে দীক্ষাতেই মানুষ দীক্ষিত হোক না কেন তাতে পরম সমাধান অর্থাৎ সার্থক বিন্যাস হয় না, নানা সম্প্রদায়ের সৃষ্টি হয়। তাদের কেউ কাউকে দেখতে পারে না, বিরোধ থেকেই যায়, দৃঢ়ীকরণ হয় না। আমাদের হিন্দুদের মধ্যে ধারণা আছে সর্বদেবময় গুরু। গুরুর মধ্যে সমস্ত দেবতাকে দেখতে চাই আমরা, অর্থাৎ তিনি তেমনি সর্বপরিপূরক হওয়া চাই বাস্তবে। তা না হলে ব্যষ্টি ও সমষ্টির সর্বাঙ্গীন বিকাশ সম্ভব নয়। তার কাছে দীক্ষা প্রথম ও প্রধান। আর যা কিছুকে সঙ্গতিশীল অন্যই তাৎপর্যের ভিতর দিয়ে সত্তাপোষণী করে তোলাই হল তপস্যা। তাকেই বলে শিক্ষা। জীবনের জন্য প্রয়োজনীয় যা কিছু তার জীবনীয় বিন্যাস যখন করতে পারি তখনই শিক্ষা সার্থক। আমি বেদ, উপনিষদ, গীতা, ভাগবত, বিজ্ঞান, সাহিত্য, অঙ্ক, দর্শন যাই পড়ি তার ভিতর যদি অভিন্ন সূত্র না পাই, একসূত্র সঙ্গতি যদি খুঁজে না পাই, তবে পড়ার কোনো দাম নেই। সমস্ত পরিকল্পনা, কার্যক্রম, প্রতিষ্ঠান, কর্ম অমন করেই হওয়া উচিত। একটি কথা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।